ওরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, পড়েন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে হাইরে মার্কেটেতে ঘুরে বেড়ায়, সিনেমাতে ঘুরে বেড়ায় দায়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাইরে আজকালকার নারীগণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে হাইরে পার্কেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দায়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা দুই তিন ভাই তুমি কি লেগে তোমার মা বাপরে একা খাওয়াও, তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়, সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। আব্বুজি তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পইরা তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদা আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দেব। শুধু তুমি ওয়াদা করবা হুজুর আমি আর কোনোদিন আমার মা বাপের লগে খারাপ ব্যবহার করতাম না। হুজুর এখান থেকে যাইয়া আমি আমার মা বাবার পা শুয়া শুয়া মাপ চামো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইলে কি হবে, আম্মা আব্বা কি মাপ করবে? সন্তান মনে রাখবা, মা বাপ যতক্ষণ মাপ না করছে ততক্ষণ মা বাবার পাও চাইরো না। কারণ ওই মা বাবার কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আব্দার রে, আমার আব্বাজিরা ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় আমি আমার মা বাবার পাঁচ হইয়া সালামি করি না, মাপ চামো তো দূরের কথা। আরে বাবা মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে। আমি তো বলি শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন এই কথা? হুজুর চুমা দিব, হুজুর চুমা দিলে কি হবে রে? আমি মাদ্রাসায় যখন পড়ি ক্লাস 9 ক্লাস 6 7 পড়া অবস্থায় ওয়াজে শুধু শুনছিলাম আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তার জগৎ বিখ্যাত বানায়া দেয়। আমি বাড়িতে যাই আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি। আমি শিরিকের চিন্তা করি নাই, বেদাতের চিন্তা করি নাই, কারণ আমার একটা বিশ্বাস যেই মায়ের কদমের নিচে জান্নাত, ওই মায়ের পায়ে যদি চুমা দেই, বাবার পায়ে যদি চুমা দেই আমার গুনাহ হবে না। আমি চুমা দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমি যেই সম্মানের যোগ্য না তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আমি গুনাহগাররে দান করছি। আমি বলবো রে সন্তান, তোমার মা তোমার আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আব্বা জান চিরা লুঙ্গি পরছে, চিরা জুতা পরছে, দামি কোনো জামা কাপড় পরে নাই। আব্বা জান ক্ষেতের মধ্যে কাম করছে, রোদের মধ্যে পুইরা, মেঘের মধ্যে ভিজা, তুমি সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া গেছে। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বা জানরে দামি কোনো জামা কাপড় কিনা পরাইতে পারো না।
আব্বা জান রে একবার কেমন আছে খবর নিতে পারো না? আরে তোমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। বাবা জান অন্ধকার কবরে। ও সন্তান, ও সিংবাসের আমার বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই আম্মা আব্বার অভাব যদি থাকে, আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করবা। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। হায়রে সন্তানের দল, মার পাটার মধ্যে ধরে মাপ চাইও। আম্মা আব্বা যতক্ষণ না বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, ওই মা যদি অন্ধকার কবরে থাকে, আব্বা যদি অন্ধকার কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ যদি তোমার না থাকে, আমি তোমার কাছে করজোরে আবদার করব, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। বলে হুজুর, মা বাপ মইরা গেছে শেষ, দোয়া করতাম কেন? আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করে, ইদি যা মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আইসা নবীরে প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আপনি বলেন না আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয়, হ্যাঁ দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। ও বাবা, দোয়া করলে কেউ যদি বেদাত বলে তাকে তার মতো ছেড়ে দিবেন, ঝগড়া পাসাদে লিপ্ত হবেন না। আমার নবীজির ঘোষণা, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করো, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করা সন্তানের দায়িত্ব, আপনারাও দোয়া করবেন। দোয়া গুনার কাম না রে, গুনার কাম না। দোয়া করা থেকে দূরে তাইকো না, বেশি বেশি করে দোয়া কইরো। দুই নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। বলে হুজুর, কেমনে ক্ষমা প্রার্থনা করব? সন্তান বাড়িতে যে কোরআন খতম হয়, দোয়া দুরূদ পড়াও, মানুষকে খাওয়াও, এটার মাধ্যমে তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মারে মাফ করো। যারা দাওয়াতি হয়ে আসে তারাও দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দোয়ার ইন্তজাম করছে তার মা বাপরে মাফ করে দাও। আরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। তুমি সন্তান ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু আমরা সমাজে দোয়া হয় কথা সত্য, 4 দিন না হয় কথা সত্য, 40 হয় কথা সত্য, কিন্তু এলাকার গরিব গুরমা দাওয়াত পায় না। দাওয়াত পায় এলাকার ফ্যানসাডলা টাইওয়ালারা, কথা কন না। কি মরার পরে যে মানুষের খাওয়াইবা, তো তুমি খাওয়ানোর লাগে তুমি তো দাওয়াত দিছো টাইওয়ালা দিদি, গরিব গুরমার দাওয়াত দেয় না। প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত গোস্ত মাছ খায়, এরা দাওয়াত দিয়ে বই রইছে, মা কথা কয় না। তো তুমি দাওয়াত দিবে গরিব রে, কারণ ইসলামের উত্তম কাজ হলো কলাতু তাইমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো। তারে খাদ্য খাওয়াইলে যদি আল্লাহ তাআলা তোমার মা বাপ আর আল্লাহর রাস্তায় খানা মত ও আল্লাহ নি দাওয়াত দেয়, তো গরিব গুরমারে খাবানের লাগে খাবাইও, বেশি করে খাবাইও। খাবাইবানি আব্বা, কথা কয় না। হ্যাঁ খাবাইবেন নি? বলে হুজুর আমরা তো খাবাই তো মানা করে, এগুলা না যায়। আর বাবা যে কইছে তারে কইতো, এবারে কিপটে কাঞ্চের খাবাইতো, কথা কয় না। যেগুলাই খাবান, হ্যাঁ অনমূল্যে খাবাই না কেন? এরা কিপটা, কিটা এ বখিল, এ মানুষের খাবাইতো না, কমি দেব, ঠিক নেই?
কমি দেবো এলে খাবাইতো না আরে কইতে থাক কি আর যদি কেউ যদি ক যে আসছিলে আর কান লই গেছে আর কি সিলের পিছনে জোরা মনে হাত দিছাম না আর যদি ক বেদাত হারাম শিরক আর এগুলো শোনার দরকার নাই আই খাবো মার মন চাইছে আরাম মা বললে খাবাইতেছে খা ইচ্ছা মতো খা রু দোয়া করবো কথা কয় না খা আল্লাহ কবুল করো আমিন ক আপনারা কষ্ট হইতেছে জিগুন কমাইছে ইগুনের দাবাত দিয়ে না যদি পক্ষে কথা কই দিয়ে দাবাত দিয়ে তোরা ওয়াজ করতাম কেমনে এনে এক একজন শ্রোতার কাছে আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ আছে মা গো মা ঠিক আছে আল্লাহ কবুল করুক আমিন কোন কোন কবুল করতো খাবাইবেন না খাবাইবেন আপনার সমর্থ 2 জন রে খাবান আপনি 2 জন গরিব রে দাবাত দিয়ে খাবাইবেন কথা কয় না কেন খাবাইবেন নি খাবাইলে গুণ হইব কেন গুণ হইলে সব স্বামীমরে তারে দিও বেটা আর কিটটা আমি মনে মনে ওয়াদা করছি যদি উম্মতে মুহাম্মদি যারা এরারও যদি আল্লাহ দোজকে দেয় আমি আল্লাহর সামনে খাড়াবো আল্লাহ আয় তো গুনাহগার আয় তো এমনি জাহান্নামে যাবো তো ঠিক আছে হেতার আর জাহান্নামে দেওয়ানোর দরকার নাই হেতারা যা গুণ আছে গুণ আরে দিত হেতারা জান্নাতে যাগা আমি এগুলা লই জাহান্নামে জ্বলি সব শাস্তি আরে দো আয় কমো আল্লাহর কাছে যদি আর কথা বলার সুযোগ থাকে আমি আল্লাহর কাছে এটা কমো আর কিটটা আমি যদি আল্লাহর কাছে এটা কই আল্লাহ যদি সবারে মাফ করি দেয় আমারও যদি সব দেয় তখন লাস্টে ফেরেশতারা নিজেরাই হয়তো কইব আল্লাহ তোমার বান্দার ভিতরে এত মায়া সবার গুনাহ তার কাঁধে নিল আল্লাহ তুমি তারে মাফ করতা না সবারে মাফ করে দিলা তখন যদি আরে মাফ করি দেন শেষ এই উম্মতে মুহাম্মদী হিকমতের মাধ্যমে মাফ পাইয়ে দেবে মারহাবা কয় না আর থাকে গুণ হলা আমার মুসলমান ইমানদারেরা এই জন্য সবার কাছে আবদার গো যদি কেউ মা বাপরে জুদা করে থাকো আমি আবারও বলতেছি দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিহ্বাটা দিয়া লেয়া লেয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু যে ওয়াদা করবা মা ও আব্বা গো জুদা করে দিছি মাপ চাই মাফ করে দাও জুদা করা আমার ঠিক হয় নাই যে বেরিয়ে বোকা যে ফুতের বউরা বোকা এই ফুতের বউরা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতো চায় না এ ফুতের বউ জানে না কোনো সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দেড়হাম খরচ করে আল্লাহ ওই সন্তানরে লক্ষ লক্ষ কোটি গুণ বরকত দান করে এ সিনবাসীর বেরিয়ে শুনো গো শ্বশুর শাশুড়িরা আলাদা করিস না কেউ যদি না খাওয়াইতো চাই তোর দেওয়ারেরা তোর বাসুরেরা তুই একা শ্বশুর শাশুড়ির ঘরে নিয়ে তুলবি দেখবি তোর বরকতের অভাব হইতো না নন্দের খাবানি পছন্দ করে না আমি কমু জানোস নি গো বেডি তোর জামাই যদি তার বোনের দিকে মায়ের নজরে তাকায় মা বাবার অনুপস্থিতিতে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে আমার আল্লাহ তাআলা ওই ভাইয়ের সম্পদে বরকত দেয় বরকত জোরে জোরে কোন মারহাবা ও আম্মুজি শ্বশুর শাশুড়িরে খাওয়াইও শ্বশুর শাশুড়িরে পড়াইও বহুত বেটটা বেড়াইতাছে বউয়ের কথা শুনে মা বাপরে আলাদা কইরা দেয় আপনারা কোন এমন জাতের বেটটা বাংলাদেশে আছে না নাই বেড়া না এটা বেটটা হিজরত থেকে খারাপ আসেনি আমি বুঝছি আমার মা বাবার সাবজেক্ট কি লেগে দিছি আমার ইউটিউবে ভাইরালে মা বাবারও আছে না আপনারা পরবর্তী জেনারেশন হেডার দেখছেন না এবছর আর মা বাবার সাবজেক্ট দিছে না আমি গত সিজনে মা বাবার ওয়াজ করছি 253টা না 53টা জায়গার ভিতর শুধু মা বাবার ওয়াজ করছি শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দেয় আমার কি ওয়াজ করতাম মা বাবার ওয়াজ তো এডি তো এরপর থেকে কবর হাসরের ওয়াজ ধরছি অন জানা যে হুজুর জান্নাতের ওয়াজ করেন মুমিনের মরণের ওয়াজ করেন বেঈমান কেমনে মরে ওয়াজ করেন বেঈমান কেমনে মরে কইয়া দিছিলাম একটু আগে মনে আসেনি মরণের সময় মুতি দিব আগে দিব জিব্বাত কামুদ দি মরা যাইব চকুলটাই দিব বড় কষ্ট পাই মারব আমরা কষ্ট দিতেছে কোন আর 17 মিনিট সময় 10টা পর্যন্ত সময় দিই হ্যাঁ আল্লাহ কবুল করক জোরে কোন আমিন একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার ছেলের বউরা শুনো, শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে কমে না, বাড়ায় দেয় কে? শ্বশুর শাশুড়িরে খাওয়াইও আলাদা কইরো না, মার মতো বাবার মতো মনে কইরো। দেখবা আমার আল্লাহ তাআলা অনেক বরকত দান করব। কিন্তু বাবারে যেই কথা বলতেছিলাম, বউয়ের কথা শুনে যে আলাদা করলা, তোমার স্থান কিন্তু বালা জাগাত না, বড় বাজে জায়গা। কিন্তু আমরা সমাজের বেড়ারা এই বউরে সাথ দিতে দিতে এমন একটা অবস্থাতে নিয়ে গেছে, বউ তার নিজের মতো করে হাজীগঞ্জ বাজারে যায়, নিজের মতো করে রামগঞ্জের বাজারে যায়। এ বেডির ফর্দা নাই, পশিদা নাই, এ বেডি কেমন ভাবে জানি ঘুরা ঘুরা বেড়ায়। আর আমার আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আমার আল্লাহ কয় ও বান্দা, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর এমন ভাবে বের হয় বিদায় প্রিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। ও আব্বুজি, আপনি বের হতে দিবেন দূরের কথা, আপনি নিজে আপনার বউয়ের ফাতলা কাপড় পরান, আপনি নিজে আপনার মাইয়ারে টাইট ফিটিং জামা কিনা দেন। আল্লাহর কসম করে বলি রে বাবা, আপনি যদি আপনার নিজের স্ত্রীরে পর্দা না করান, বলে হুজুর পর্দা করাইতাম কেমনে, বেডি তো আমার কথা শোনে না। আসলে সত্য, বেড়াইত মানুষ এরা বউয়ের কাছে যায় ধরা খেয়া যায়। কারণ এ বউয়ের কাছে আর মার কাছে দুই জিনিস চলে না, ফিরালি আর মোল্লাগিরি হুজুরগিরি বউ আর মার কাছে চলে না। আব্বা মনে রাখ করে, তুমি যেটা কও না কেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তোমার বউটা তোমার মাইয়াটা বেফরদা ঘুরে, এ নামাজ দিয়া কোনো কাম হইতো না রে বাবা। আব্বাজি শুইনারা করে শুইনা রাখো, পর্দার অন্তরালের মা বোনেরা, মা বোনদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, তাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়। আর আমরা সিংবাসের বেড়িয়া নিজের ফুতের নাম নইন্না হইলে একবার থেকে ডাকবে নইন্না কইরে তিনবারই শোনা যায়। আপনারা কোন এমন জাতের বেড়ি সোনার বাংলাদেশে আছে না? না এডিয়েট কইব, এ বক্তা দাওয়াত দিছে আমরা বেজ্জত করবার লাগে, দরকার আছে নি? পর্দার অন্তরালের মা, তোমার গলার আওয়াজ কোন পরপুরুষ শুনলে কবিরা গুনাহ হবে। আরে মুসলমান, শুধু তাই না রে, তাই না, আরে শুধু তাই না, পর্দার অন্তরালের মা বোনেরা যদি পর্দা না করো, তোমাদের তিনটা শাস্তির কথা আমি বলে দিয়ে যাই। নবী আমার বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আমি নবী জাহান্নামের দিকে তাকায় দেখলাম তিন জাতের মহিলা দেখা যায় জাহান্নামে। এক জাতের মহিলা দেখছি রে, যাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়া কাটা হইতেছে, ওই মহিলার অন্য কোনো মহিলা না, ওই মহিলা হইল তারা যে মহিলা তাদের স্বামীরে, তাদের সন্তানরে গজব দেয়। এমন অনেক বেরিয়ে দেখবেন, খোদার গজব পড়ুক, ফুটে আইতে দেরি হইলে জামাই যদি একটু থেকে একটু লড়সড় করে, খোদার গজব তার উপরে পড়ে না, কইয়া গজব দেয়। আপনারা কোন এমন বেরিয়ে তো আসেনি? বেরিয়েছি চিন্তা করবো, এতক্ষণ ভালোই লাগছে, উল্টা হাল্লা কেন? ও মা, নবী বলেন দুই নাম্বার আরেক জাতের মহিলা দেখছি রে, যাদের চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে, যাদের চুলগুলাতে ঝুলাইয়া দুলে আগুনের উপর শেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা? তারা কারা গো? আমার নবী কই, ওই মহিলা হলো তারা, ওই মহিলা হলো তারা যেই মহিলারা তাদের মাথার চুলের খোফাটা ওটার কুজের মতো, মানে গরু চুড়ির মতো ওষা করছে। চুড়িটা যেমন ওষা, দেখবেন আপনার মাইয়া, আপনার বইনে, আপনার বউয়ে, আপনার মা এমনি চুল বান্ধে, মাথার চুল বান্ধে, কপাল থাকে চুল থেকে 4 আঙ্গুল নিচে দিয়ে চুলটি ফুলা হইয়া থাকে, স্কেপ ফেসাইলেও দেখবেন চুলটি ওষা ওষা থাকে। আমার নবী কয়, এই মহিলাদেরকে চুলের মধ্যে ধরা ধরা আগুন
আগুনে সেক দেওয়া হবে। 3 প্রকার আরেক জাতের মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম রড লাগায় দিয়ে আগুনের উপর ঝুলে সেক দেওয়া হইতেছে। ও মহিলারা, এরা কারা জানুনি? এরা হইল সেই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার বাড়ির বোনেরা, বাবিরা, খালারা, চাচিরা দেখবেন এমন কাপড় পরে, এটা শাড়ি না মশারি এটাও বোঝা যায় না। এমন ছোট ছোট জামা পরে, ওই ছোট ছোট জামার কারণে তার দেহের অঙ্গভঙ্গি বোঝা যায়। পর্দা করবার লাগে বোরকা পরে, বোরকার উপর দিয়া পুরা শরীরে স্ট্রাকচার বোঝা যায়। আপনারা কোন এমন পর্দার নামে আধুনিকতার ছোঁয়া বাংলার বেডিয়াইতের উপর আছে না? না, পোশাক পইরেও উলঙ্গ, পোশাক পইরেও। এই জাতের মহিলারা একবার স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে, ও মা, স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে আগুনে ঝুলাইব। তুমি পোশাক পরছ, তোমার পোশাকের উপর দিয়া শরীরের আকার আকৃতি বোঝা যায়। আমি মনে আছে আমাদের কুমিল্লা সুজানাগড় এলাকা, আমার এক মামু শরীফ ট্রেলার, আমি তার জিগাইলাম জামা সিলাই করতেছে তো, ও কাকা মামা বেডিয়াইতের জালো বাসি না রে। বললাম কি তো হইছে? কবে আজকে সানরাইতের দিন জামা সিলাই করে নিছে 14 রোজার গায়ে দিয়া, সানরাইতের দিন চেক করতে লাগছিল ঠিক আছে নি? এটা বলে হস হয়। কি তো ডোলা হয়, ডোলা, এটা বলে ডোলা হয়। এখন আইনা দিছে ক এই ডাইরেক্ট কাম বন্ধ করে কি এটারে সীমাকরণের সময় আছে, এটা টাইট করণের সুযোগ আছে বেটা। আমি বললাম তো মামু এটির ওয়াজ করতে পারো না, যেটি টাইট ফিটিং জামা পরে? এক মামু ওয়াজ আছে তো আমার কাছে। ওয়াজ কিটা? আমি কই ওয়াজ দইল এইটা, যে সমস্ত মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, এ সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা কবরে গেলে ওই যে আযাবের ফেরেশতা দিয়ে গরম লোহার শীত লাগে স্তনের মধ্যে ঝুলাইব। মামু মামু এটি বেটি তো জানে না? আমাকে জানে, মানে না। কথা কন না কেন? আপনার নামাজ পড়েন, আপনার বউ বেফরদা, আপনার নামাজ পড়েন, আপনার বউ আপনার জিয়ে বেফরদা, আব্বা নামাজটা কবুল হইব নি গ্যারান্টি নেই। কথা কয় না খা। ওমা এবার হাজির সাহেব, কি সাহেব? এবার বউ আছে না রাস্তার কান্দা ফাতা করে, এবার হাজির সাহেব, এবার জিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচে। কথা কয় না। আশেকে লিখছিল, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগা হাজি সাহেব, মক্কাতে যায় হজ করিতে লাগা হাজি সাহেব। চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই, ভাইরে চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি লড়াই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। বলেন এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি হয়নি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি। দুঃখ আছে দুঃখ আছে জীবন ভরা, বলার জায়গা নাই। বলেন দুঃখ আছে জীবন ভরা, বলার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আসিনি? এবার হাদিস সাহেবেরাম, মুরব্বীরাম, বেনামাজিরা, বেড়া মানুষরা শোনো, নবীজির ঘোষণা রে ঘোষণা। যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমার মাইয়াকে, তোমার বোনকে, তোমার মাকে পর্দা না করাও, একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে। জবান বন্ধ নাই, জোরে কোন মহিলার কারণে কয় ব্যক্তি জাহান্নামে যাবে? একটা মহিলার কারণে 4
চার ব্যক্তি দুজকে যাবে। এক নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই সন্তান তার মায়ের কারণে দুজকে যাবে, মায়ের কারণে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাইয়েরা বোনেরা যে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরা ঘুরা বেড়াও, মনে রাখবা কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায়, ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। তিন নাম্বার দুনিয়ার জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকে যাবে। আব্বাজি সাবধান, সতর্ক, তুমি তোমার স্ত্রীকে পর্দা করাইও। আর অনেক বেটারা মনে করে একটা মাইয়া মানি একটা জান্নাতের মালিক, তিনটা মাইয়া মানি নবীর লগে জান্নাতে থাকবো। বেটা মানুষ মনে রাখবারে, মাইয়া মানি জান্নাত কথাটা সত্য, তবে জান্নাতির মতো ফালন লাগবো। তোমার মাইয়া দি গায়ে হলুদ হইলে ডেক্সেট বাসাইয়া নাচতে থাকে, তো এই মাইয়ারে দিয়া তুমি কেমনে জান্নাত পাইবা? ওই মাইয়াটারে যদি কোনো বাপে পর্দা না করায়, তাহলে ওই মাইয়ার যখন দুজকে দেওয়া হবে, ওই বাপে মাইয়ার সাথে সাথে দুজকে যাবে। এবার বলেন সবাই, পর্দা করার দরকার আছে না নাই? ওরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, পড়েন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে আইরে মার্কেটেতে ঘুরে বেড়ায়, সিনেমাতে ঘুরে বেড়ায় দাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে আইরে পার্কেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আব্বাজিরা আপনারা বলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা মহিলা পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, একটা মহিলা জান্নাতে যাওয়ার রাস্তা বড় সোজা। 7টা কাম যদি কোনো মহিলা করে, তাহলে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে। নবী গো, কোন 4টা কাম? আপনি নবী বলেন না, আমার নবী কয়ে কোনো মহিলা যদি নামাজ পড়ে, কোনো মহিলা যদি পর্দা রোজা রাখে, কোনো মহিলা যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার, কোনো মহিলা যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলাটা জান্নাতে যাওয়া একবারে সহজ। মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে কিনা সেই জানে, কিন্তু জামাইয়ের কথা বেরিয়ে শুনতে চায় না, এটা বাস্তব। কি তাও না, যেমনি আছে এমনি ভালো আছে। কইতাম আছে এটা কোন না, মানে বেডির আগে দেখাতে এ শুনেন, যদি কোন ঘরের মধ্যে দেখেন বেড়ার আগে বেডি সর্দারি করে, ও বাবা, তিরমিজি শরীফের যে হাদিস বলছিলাম 2211 নম্বর হাদিস বলছি, নবী আমার কয় কিয়ামতের আলামত হইল যখন দেখবা কোন ঘরের মধ্যে স্বামীর উপর দিয়ে স্ত্রী সর্দারি করে, মনে করবা কিয়ামত দূরে নাই, কিয়ামত অতি কাছে, তোমরারে পাকড় করবে, আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করব। বহু জায়গার উপর দিয়ে কথা বলিস না, স্বামীর কথার উপর দিয়ে কথা বলিস না। মনে রাখবি, স্বামীর কথার উপরে যদি কথা বলো, আমার আল্লাহ তাআলার কাছে কঠিন
কঠিন জবাব দেওয়া লাগবে। হুজুর কেন 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 গো? স্বামীর কথা যারা মানে না, স্বামীর ওয়াদা যারা মানে না, ওই ব্যক্তিগুলা জাহান্নামের অতল গর্ভরে থাকবে মহিলারা। আল্লাহর নবী তো এই কথা জানিয়ে দেয়, কোন মহিলা যদি তাদের স্বামীর কথা না শোনে, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর বেটি বাবার বাড়ি দূরের কথা, জামাইরে ঘুমের রাইকা পুরা রামগঞ্জ বাজার ঘুরে চলে জামাইয়ের খবরও থাকে না। আসতেছে নিয়ে আসেন আরো আধা ঘন্টা আগে শেষ। আপনাদের কষ্ট হইতেছে? এটা আমার শরীফ ভাই আমারে আবদার করছে বিদায় আমি আপনাদের এখানে এতক্ষণ সময় যাই, 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি, 1 ঘন্টা 20 মিনিট। শুধু শরীফ ভাই আল্লাহর কসম করে, মানে আল্লাহ তাআলা হয়তো বরকত কোন দিক থেকে দিতেছে আমি জানি না। হ্যাঁ, আমারে মক্কাতে যেই পরিমাণ আপ্যায়ন করছে, আমার অনেক আপন লোক মক্কাতে ছিল, তারা এই আপ্যায়ন আমারে করে না। এবং শুধু সে আমারে না, এই যে বাহাদুর শাহ হুজুর যায়, মোশাররফ হোসেন হেলালি হুজুর যায়, বড় বড় হুজুররা গেলে সে এদেরকে সম্মান করে, ইজ্জত করে। আমি শুধু এরে কইছি ভাই আমার মাল দিত মনে আমার ব্যাগটা থাকতো না, আমার লাগে পরের দিন সকালে আবার ব্যাগ লয়ে হাজির। ব্যাগ না টলি, দামি টলি নিয়ে আমার মক্কা থেকে জেদ্দায় নামাই দিয়েছে। ভাই একটা 500 রিয়াল হইলো, মানে মোটামুটি 200 রিয়াল হইলো তো ভাড়াটা। হুজুর আমনে কি করবেন, টিয়া দিবেন কিতেন? টিয়া তো বহুত মানুষে কামাই করে, কইতুন ভাড়া নিব কে? হ্যাঁ উল্লে আরো খাবা। যে কষি উটের গোস্ত সৌদি আরব বেশি দাম, এই কষি উটের গোস্ত দিবা আর খাবা। এই জন্য আমি মূলত তার আন্তরিকতা আমি খুব খুশি। আমি যখন দাওয়াত রাই আমি এবার কইছি ভাই আর কিন্তু টিয়া আগে দিত লাগে, এবার কইছি হুজুর 1 সপ্তাহ আগে দিয়ে দিন। কিন্তু হেরা আপ্যায়ন দেখে আর কাছে মনে হয়েছে এতে টিয়ার দরকার নেই। আর পরশু দিন তাই কইতেছে হুজুর আপনি বিকাশে টাকা ছেড়ে দিতেছে আগের দিন। আমি কইছি জি না, আপনি টিয়া লই চিন্তা করেন নাই, মাহফিলে যাবো। আলহামদুলিল্লাহ আসার পরে যে আমাদের স্যার, ওনাদের ব্যবহার আচার আচরণ খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের এই ব্যবহার আচার আচরণ, ভদ্রতার সহিত বসে থাকা, বহুত মাহফিলে কেরেঙ্গার অত্যাচারের কারণে ওয়াজ করণ যায় না, বক্তা কথা বলতে পারে না। আপনাদের এই সতর্কতামূলক বসা, সুন্দর শালীনতা, আল্লাহ যেন আমাদেরকে এখানে যেভাবে আরাম আয়েশ করে বসছি, আল্লাহ যেন আমাদেরকে মরার পর জান্নাতে সুন্দর একটা জায়গায় নবীর সামনে বসার সুযোগ করে দেন। আমরা বেশি কিছু চাই না, এতটুক চাই। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না। ছোট্ট একটা ওয়াকিয়া কই আমি আমার ওয়াজটা শেষ করি। মা মনে রাখবা, স্বামীর আদেশ না মানলে দুজকে যাওয়া লাগবে, দুজকে। বলো হুজুর কেমনে মানতাম? পানিটা দিতে একটু দেরি হইলে গাল বেড়ে খিসে। কি মহিলা মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে। তা আপনি এটাকে বেশি টাইটও দিয়েন না, বেশি ছাড়ও দিয়েন না, নরমাল ভাবে চালায়েন। বলে হুজুর কিছু করতে পারি না, রাগ করে বসে থাকে। আব্বা রাগ করলে ছাইরা দিয়েন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে গাল বেড়ে মারেন, নবী কয় মাইরো না রে, মাইরো না, এটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আমার আল্লাহ আবার তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা মারিও মারি, লগে বেডির মা বাপের নাম দিল মুখ মারানি জি কয়ে গালিও দেই। নবী কয় হে মুসলমান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না। নবীজি কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা, এজন্য মহিলাদের মা বাবার নাম তুইলা গালি দিও না। ও আব্বা গালি দিস না রে, মা বাবার নাম তুইলা বউরে গালি দিস না। বলে হুজুর কথা তো শোনে না, মা বোন কথা দ্বারা শোনেন না, সাবধান হন গো মা। আল্লাহর নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কোন মহিলা যদি পানির মতো যেই কোনো সংসারে যা মিশে যায়, তাহলে তার পরিবারে কোনোদিন অশান্তি হবে না। ও বাবা, ও নবীর উম্মতের দলেরা, কিন্তু মহিলারা তো মিশতে চায় না, এরা ঘাটটা পাক দিয়া থাকে, এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। মা বোন মনে রাখো গো, তোমাদেরকে যদি কন্ট্রোল করতে তোমার স্বামীর কষ্ট হয়, যদি তোমার প্রতি নারাজ থাকে, কোনো স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে বউটা ভালো, আল্লাহ বউটারে ভালো বলে তারা জান্নাতি বানায় দেয়। কোনো স্বামী মারা যাওয়ার পর বউ যদি কয় জামাইটা ভালো, আল্লাহ তারা ভালো মনে করে জান্নাত দিয়া দেয়। ও বাবা, এজন্য স্বামী স্ত্রী দুইজনকে খুশি রাখবা, কিন্তু লাগিয়া জায়গা বাইরে বাইরে লাগেনি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ভালো আলেম,